আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো এই চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে 2022 সালের আপডেট নিয়ম অনুযায়ী আপনি ফ্রিতে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করবেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ডোমেন এবং হোস্টিং ফ্রিতে নেবেন, ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল করবেন, থিমস কিভাবে অ্যাড করবেন এবং এডিট এবং কাস্টমাইজ কিভাবে করবেন। তাহলে চলুন কথা না বেরিয়ে শুরু করি। তো আপনারা আমার ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে ক্লিক করলে আপনি প্রো ফ্রি হোস্ট নামের একটি ওয়েবসাইটে চলে আসবেন এবং এখানে আসার পরে রেজিস্টার নাও এই অপশনটিতে একবার ক্লিক করে দেবেন এবং এখানে আসার পরে আপনি আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো আমি আমার একটি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিচ্ছি। এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দেওয়ার পরে নিচের টিকমার্কে একবার ক্লিক করে দিবেন। এরপর আপনাদেরকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এখন আমাদের অ্যাকাউন্টটিকে অ্যাক্টিভ করার জন্য আমাদেরকে চলে যেতে হবে আমাদের জিমেইলে। এখন জিমেইলে আসার পর আপনি দেখতে পাচ্ছেন প্রো ফ্রি হোস্ট নামে একটি মেইল চলে এসেছে এবং এখান থেকে শুধু অ্যাক্টিভে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ করা শেষ। এখন আমরা এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করব। এরপর আপনি এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ক্রিয়েট নিউ ওয়েবসাইট। তার নিচের যে বক্সটি, এখানে আপনি আপনার পছন্দের ডোমেন নেমটি দিয়ে দেবেন। তো আমি এখানে একটি ডোমেন নেম দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ডোমেন নেমটি অ্যাভেলেবেল রয়েছে। তো এরপর এখান থেকে নিচে দুটি সাবডোমেনের মধ্যে যে কোনো একটিকে আপনার বেছে নিতে হবে। সাবডোমেনটি সিলেক্ট করে দেওয়ার পরে স্ক্রল করে নিচে চলে যাব এবং এখান থেকে টিকমার্কের উপর একবার ক্লিক করে দিব। তো আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা এবং ডোমেন নেম সিলেক্ট করা শেষ। তো এখন এই ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমাদেরকে ক্লিক করতে হবে ম্যানেজে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেসে চলে আসবেন এবং এখান থেকে কন্ট্রোলে একবার ক্লিক করে দিবেন। কন্ট্রোলে ক্লিক করার পরে এখানে একটু ওয়েট করতে হবে এবং এরপর এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং এখানে আপনি আই অ্যাপ্রুভ এই অপশনটিতে একবার ক্লিক করে দিবেন। তো এরপর আপনি এরকম একটি ইন্টারফেসে চলে আসবেন। তো এখান থেকে স্ক্রল করে নিচে যাবেন এবং নিচে যাওয়ার পরে দেখতে পারবেন সফটওয়্যারস অ্যাপস ইনস্টলার। তো এখানে একবার ক্লিক করবেন এবং এখানে ক্লিক করার পরে দেখতে পারবেন ওয়ার্ডপ্রেস প্রথমেই আছে। তো এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টলের উপর ক্লিক করে দিবেন। এরপর আপনি এরকম একটি ইন্টারফেসে চলে আসবেন। তো এখান থেকে স্ক্রল করে নিচে চলে যাবেন এবং এখানে আপনাকে অ্যাডমিন ইউজার নেম এবং অ্যাডমিন পাসওয়ার্ড দিতে হবে আপনার ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে লগ ইন করার জন্য। এরপর নিচে চলে যাবেন এবং ইনস্টলে ক্লিক করবেন। তো এখানে কিছুক্ষণ সময় নেবে, এখানে ওয়েট করবেন। তো আমাদের ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা শেষ। এখন আমরা প্রথম লিঙ্কটিতে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে চলে যেতে পারবো। তো এই হচ্ছে আমাদের ওয়েবসাইটটি। এখানে একটি ডিফল্ট থিমস রয়েছে। তো এখন আমরা দেখব কিভাবে একটি কাস্টম থিমস অ্যাড করতে হয়। তো একটি নতুন থিমস অ্যাড করার জন্য আমাদেরকে আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে লগ ইন করতে হবে। তো ব্যাকএন্ডে লগ ইন করার জন্য ওয়েবসাইটের ইউআরএল এর সঙ্গে লিখতে হবে /wp-admin। এটা লেখার পরে ইন্টারে প্রেস করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনাকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় যে অ্যাডমিন ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেটি এখানে দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। তো আমি আমার অ্যাডমিন ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে লগ ইনে ক্লিক করছি। লগ ইন করার পরে আপনি চলে যাবেন এ ধরনের একটি ইন্টারফেসে। তো এখানে আমরা যেহেতু থিমস অ্যাড করব, তো থিমস অ্যাড করার জন্য আমাদেরকে যেতে হবে অ্যাপিয়ারেন্স এবং অ্যাপিয়ারেন্স থেকে থিমস অপশনে আসার পরে আপনি দেখতে পারবেন অ্যাড নিউ। তো অ্যাড নিউ এখানে ক্লিক করলে দেখতে পারবেন অনেক রকমের থিমস। তো আমি একটি থিম সার্চ করে নিচ্ছি। তো এই হচ্ছে আমার পছন্দের একটি থিমস। তো এটিকে ইনস্টল করার জন্য আমি শুধুমাত্র ইনস্টল এতে ক্লিক করে দিব। থিমসটি ইনস্টল হওয়ার পরে অ্যাক্টিভ এই অপশনটিতে আরেকবার ক্লিক করতে হবে। তো আমাদের ওয়েবসাইটে থিম ইনস্টল করা শেষ। এখন আমাদেরকে পেজগুলো বা ওয়েবসাইটটিকে কাস্টমাইজ করতে হবে। তার জন্য একটি এডিটর ইনস্টল করে নিতে হবে। তো এখানে গেট স্টার্টে ক্লিক করলে আপনার সামনে অনেকগুলো এডিটর চলে আসবে। এগুলো হচ্ছে একটি করে প্লাগইনস। তো আমি এখানে এলিমেন্টর এর উপর একবার ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করলে দেখতে পারবেন অনেকগুলো পেজ ডিফল্ট অবস্থায় দেওয়া আছে। তো এগুলো ইউজ করে আপনি আপনার ওয়েবসাইটটিকে কাস্টমাইজ বা এডিট করতে পারেন।
এরপর এখান থেকে আমি একটি ব্লগের টেমপ্লেট সার্চ করে নিচ্ছি। তো আমি এই টেমপ্লেটটিকে সিলেক্ট করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন 3টি পেজ রয়েছে, একটি হচ্ছে হোম, ব্লগস এবং কন্ট্যাক্ট। তো সবগুলো পেজকে আমাদের ওয়েবসাইটে একসঙ্গে ইনস্টল করার জন্য এখানে ইম্পোর্ট কমপ্লিট সাইট এর উপরে একবার ক্লিক করলে এখানে লেখা আসবে ইম্পোর্ট। এখানে একবার ক্লিক করলে অটোমেটিক ইম্পোর্ট হয়ে যাবে। তো ইম্পোর্ট হওয়ার পরে ভিউ সাইট এই অপশনটিতে ক্লিক করলে আমরা আমাদের ওয়েবসাইটটিকে দেখতে পারবো। তো এই হচ্ছে আমাদের ওয়েবসাইটটি। আমি আপনাদেরকে একটু ভালো করে দেখাই। আমি বাকি পেজগুলোতে যাচ্ছি এবং দেখাচ্ছি যে এটি হচ্ছে ব্লগ পেজটি এবং এটি হচ্ছে আমাদের কন্ট্যাক্ট পেজটি। তো এখন আমরা দেখব কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটটিকে এডিট এবং কাস্টমাইজ করতে পারি ড্রপ অ্যান্ড ড্র্যাগ খুব সহজেই। তো ওয়েবসাইটটিকে কাস্টমাইজ করার জন্য এডিট উইথ এলিমেন্টস এই অপশনটিতে একবার ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পরে আপনাকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে এবং এখান থেকে আপনি শুধুমাত্র ড্রপ অ্যান্ড ড্র্যাগ করে সম্পূর্ণ ওয়েবসাইটটিকে কাস্টমাইজ বা এডিট করতে পারবেন। তো আমি আপনাদেরকে নাম চেঞ্জ করে দেখাচ্ছি। এখানে ফ্রি ওয়েবসাইট লিখে দিলাম এবং এখন যদি আমি চাই যেটির কালার পরিবর্তন করব, তো সেক্ষেত্রে আমি এখানে কালারও পরিবর্তন করতে পারবো। তো কালার পরিবর্তন করার জন্য আমি এখানে চলে যাচ্ছি স্টাইলে এবং স্টাইল থেকে টেক্সট কালার। তো এখানে কালার পরিবর্তন করে দেখাচ্ছি। আমি চাইলে নিচের বাটনটিকেও এডিট করতে পারি। তো এখানে আমি লিখে দিচ্ছি ফ্রি টিউটোরিয়াল। এখন আপনি চাইলে এখানে থাকা সমস্ত ইমেজকেও এডিট করতে পারেন, চেঞ্জ করতে পারেন, ছোটো বড়ো করতে পারেন। তো আমি ইমেজটিকে পরিবর্তন করার জন্য এখানে চুজ ইমেজ এখানে ক্লিক করে এখানে যদি সিলেক্ট ফাইল এই অপশনটিতে ক্লিক করি তাহলে আমি আমার কম্পিউটারে থাকা যে কোনো ইমেজ বা ভিডিওকে অ্যাড করতে পারবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। এভাবে আপনিও খুব সহজেই একটি ফ্রিতে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করতে পারেন। আশা করি ভিডিওটি সকলের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন।